বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জুলাই মাসে রেমিটেন্স প্রবাহ কমে আসে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই রেমিটেন্স প্রবাহে সুবাতাস বইতে শুরু করে। চলতি আগস্টের প্রথম দিকে রেমিটেন্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণ। এই মাসের প্রথম 17 দিন দেশে রেমিটেন্স এসেছে 13,374 কোটি টাকা। রেমিটেন্স পাঠাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর সহ বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউসগুলোতে বেড়েছে প্রবাসীদের ভিড়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, আগস্টের প্রথম 17 দিনে বৈধ পথে রেমিটেন্স এসেছে 114,42,20,000 ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার 118 টাকা হিসেবে, যার পরিমাণ 13,374 কোটি টাকার বেশি। এ সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 15,29,00,000 ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় 3,77,00,000 ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে 94,14,00,000 ডলারের বেশি, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 21,50,00,000 ডলার। সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা। এতে হঠাৎ কমে যায় রেমিটেন্সের গতি। ফলে টানা 3 মাস রেমিটেন্স 2 বিলিয়নের বেশি এলেও জুলাই মাসে হঠাৎ 2 বিলিয়ন ডলারের নিচে চলে আসে। তবে চলতি আগস্ট মাসে বহুগুণ বেড়েছে রেমিটেন্স প্রবাহ। এর আগে গত জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন ও কুরবানি পরবর্তী মাস হওয়ায় প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। জুলাই মাসে 119 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছে প্রবাসীরা, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। আতকিয়া মাইমুনা, বার্তা 24।